সুবহানাল্লাহ। জেনাকার পুরুষ এবং নারীকে 100 বেত্রাঘাত করো, যদি এগুলা যদি বুড়া হয়, যদি বুড়ি হয়, এরকম তো হতে পারে, বয়স হয়ে গেছে, দাড়ির চুল পাকে সাদা হয়ে গেছে, তারপরেও ভীমরতি অনেকের যায় না, আছে না? এরকমের যদি হয়, আয়াত রহিত হয়ে গেছে, নাসেখ মনসুখের আয়াতে কিন্তু বিধানটা চালু আছে, এর হুকুম বলবৎ আছে, আয়াত মনসুখ হয়ে গেছে। কোন শেষে আছে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখাইরিন মিনহা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আয়াত নাসিখ হয়ে গেছে, এই বিধানটা এরকম আছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের কথা জানেন? কোরআন শরীফে একটা সূরা আছে ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামের কথাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। আল্লাহ বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম তার দেশের আইনে, তার দেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার ভাই বনিয়ামিনকে তার কাছে বন্দী করে উনি রাখতে পারেন না। এই কথাটা অর্থ মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, রাজার আইনে তার ভাইকে উনি কাছে রেখে দিতে পারেন না, এটা সেই দেশের রাজার আইনে ছিল না। সুবহানাল্লাহ। জানেন না ঘটনা? ভাইয়েরা ওই খাদ্য নেওয়ার জন্য গেছে, 10 ভাই গেছে খাদ্য নেওয়ার জন্য। বনিয়ামিনকে ছাড়া ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে উনি কিনে ফেলেছেন, এরা আমার ভাই, এরা আমাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, ওরা মেরে ফেলবে বলে, ওরা শেষ করে দেবে বলে, আমার অস্তিত্ব একেবারে বিলীন করে দেবে বলে কুয়ার ভিতরে তারা আমাকে ফেলে দিয়েছিল। আল্লাহর রহমত আমার উপরে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার ভিতরে একটা পাথর ছিল, বড় একটা পাথর, জিবরিল তাড়াতাড়ি করে যা ওই পাথরটাকে শোলা বানায়া দে।